এভাবে সারাটা রাত কাটার পর যখন সকাল হলো তখন ৯টা বেজে গেছে। ঘুম ঘুম চোখে তখন ফোনটা হাতে নিয়ে দেখলো ৯:৩০। একটা আননোন নাম্বারে কল এসেছে ৫ বার। ফোন সাইলেন্ট, তাই বুঝতে পারেনি তপন। তপন ফ্রেশ হতে যাওয়ার আগে রিমার দিকে চোখ পড়তেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হলো তপনের। এই প্রথম বোধহয় কোনো মেয়ের পাশে এত নিশ্চিন্তে এত সুন্দর একটা গভীর ঘুমের মধ্যে রাত কাটালো তপন। রিমাকে ঘুমন্ত অবস্থায় অসম্ভব সুন্দর লাগছে। মুখের উপরে চুল এসে পড়েছে রিমার। আলতো করে সেটা সরিয়ে কপালে চুমু খেল তপন। তপনের ঠোঁটের স্পর্শে রিমা একটু নড়ে উঠল। তারপর পাশ ফিরে আবার ঘুমের জগতে চলে গেল। তপন বিছানা ছাড়ল, হাতে ব্রাশ নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্রাশ করছে আর ফোনে গান চালিয়ে শুনছে। অনেকদিন পর মনটা হালকা লাগছে। গান শুনতে শুনতে এরকমটাই ফিল করলো তপন। গানটা চলতে চলতে হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। দেখলো আবার সে আননোন নাম্বারে কল। ফোনটা রিসিভ করলো তপন। হ্যালো, কে? আমি দোকানদার বলছিলাম গো দাদা বাবু। বুকটা কেঁপে উঠল তপনের। একটু গলা খিঁচড়িয়ে বলল, হ্যাঁ বলো। দাদা বাবু, মেয়েটাকে যেবার ফেরত দিতে হবে, অন্য বুকিং আছে ওর। মানে দুপুর 12টার পরে ওকে ফেরত দেওয়ার কথা। এখন সবে 11টা। ঠিক টাইমে পেয়ে যাবে। দোকানদার কিছু বলার আগেই তপন ফোন কেটে দিল। দোকানদারকে ফোন নাম্বারটা দিয়ে আসায় ভুল হয়েছে। নাম্বারটা চটপট ব্লক মেরে দিল তপন। কোনো রকমে কুলকুচি করে মুখ ধুয়ে ঘরে যাবে বলে যেই ঘুরে দাঁড়ালো, দেখলো পর্দার পাশ থেকে রিমা দৌড়ে সরে গেল। তপনও ছুটল ঘরে। রিমা হাঁটু মুড়ে মুখ গুজে বসে আছে। তখনও সে নগ্ন। কিন্তু এখন রিমার নগ্নতা দেখে তপনের শরীর জাগলো না, বরং তার মাথায় অন্য খেলা চলছে। সে রিমাকে দোকানদারের কাছে ফেরত দেবে না। আজ, ইনফ্যাক্ট আজ না, ইনফ্যাক্ট আজ বলে না, সে কোনোদিনই রিমাকে আর নিজের কাজ ছাড়া করবে না। তপন নিজের ওয়ার্ডরোব থেকে একটা কুর্তা আর জিন্স বার করে রিমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, ঝটপট হাত মুখ ধুয়ে এটা পরে নাও, বেরোতে হবে। রিমা হাউমাউ করে কেঁদে উঠল। ছুটে তপনের পায়ের কাছে এসে পড়ল। তারপর পা ধরে রীতিমতো লুটোপুটি খেতে খেতে বলে উঠল, আমায় গঙ্গায় ভাসিয়ে দাও। তবুও ভালো, কিন্তু আমি পাগল সেজে আবার ওইখানে যেতে চাই না। আর পারছি না, আমি আর পারছি না। ব্যাপারটা এত আকস্মিক হলো যে তপন নিজের কথা হারিয়ে ফেলল। রিমার গলার স্বর যে এত মধুর হবে তপন আশা করেনি। কাল এসে থেকে যে নির্বাক পাগলি ছিল, তার আজ এরকম হঠাৎ পরিবর্তন একেবারে অবাক কাণ্ড। তপন অবাক স্বরে বলল, তুমি কথা বলতে পারো? তবে কাল থেকে আমি এত কথা বললাম, এত কিছু করলাম, তুমি তো গলা থেকে কান্না ছাড়া কিছুই বের করনি। রিমা রিমা পা ধরেই বলল, বারণ ছিল দাদা বাবু, বারণ ছিল। কথা বলে ফেললে গরম খুন্তির মার যে সহ্য হয় না। আমায় অন্য কথায় ফেলে দিয়ে আসো, আমায় মেরে ফেলো, কিন্তু ওখানে ফেরত দিও না। তখন রিমার বাঁ হাত ধরে এক হ্যাঁচকা টেনে উপরে তুলে দূরে সরিয়ে দিল। তারপর কড়া গলায় বলল, তৈরি হয়ে নাও। রিমা অবাক চোখে তপনের দিকে তাকিয়ে রইল। রিমা ভেবেছিল যে যত্ন করে তার ক্ষত সারিয়ে তুলতে পারে, সে আর যাই হোক তাকে কোনো যন্ত্রণা দিতে পারে না। তাই তপনের কাছে মুখ ফুঁকে তার যন্ত্রণার কথা জানিয়েছে। কিন্তু না, সবই ওই এক রাতের খেল। রাত কেটে গেছে, তাই মুখ মায়াও কেটে গেছে। তপন বারবার কড়া চোখে রিমাকে দেখতে লাগলো। নিজেও কোনো রকম একটা প্যান্ট আর পাতলা টি শার্ট গলিয়ে কিচেনে গেল চা করতে। রিমা কুর্তা জিন্স পরল না, সে নিজের নীল সিল্কের শাড়িটাই পরল। তপন মিনিট খানেক পর একটা ট্রেতে নিজের জন্য চা বিস্কুট আর রিমার জন্য এক গ্লাস দুধ আর স্যান্ডউইচ আনলো। রিমার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি দুধটা ফিনিশ করে স্যান্ডউইচটা খেয়ে নাও, বেরোবো, দোকানদার বারবার ফোন করছে। রিমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাথা নিচু করে বলল, বলি দেওয়ার আগে যত্ন করছো? কি দরকার?
রিমার কথার উত্তরে তপন কড়া গলায় শুধু একটা কথাই বলল, কাল রাতের পাগলিটা আজ সকালে বড্ড কথা বলছে। খেতে বলেছি, খেলে ভালো হয়। বেরোবো বারবার বলছি, কথাটা কানে যাচ্ছে না বোধ হয়। পাগলির ওপর কাল জোর খাটিয়েছি বলে আজ সুস্থ মানুষের ওপর জোর খাটাতে চাই না। এর উত্তরে রিমা কোনো কথা আর ঘুরিয়ে বলেনি। চুপচাপ খাবারটা শেষ করে উঠে আস্তে আস্তে হেঁটে ডাইনিং থেকে বাইরের দরজার দিকে যেতে লাগলো। তপন মুচকি একটু হাসলো আর মনে মনে বলল, সত্যি পাগলি বটে। ফোনটা আবার বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো, না দোকানদার নয়, পলি ফোন করেছে। তপন ফোন প্রথমে কেটে দিল। হ্যাঁ, আজ ও পলির ফোন কেটে দিল, যে কোনোদিনও পলির ফোন কাটেনি। যত খারাপ সময় থাকুক না কেন, যতই ঝামেলা অশান্তি হোক না কেন, সব সময় পলি বারবার ফোন কেটে দিয়েছে, কিন্তু তপন কোনোদিনও ফোন কাটতে পারেনি। আজ পারলো, কারণ সে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসছে। রিমাকে সে ভালোবাসে, যার ভালোবাসা সত্যি প্রয়োজন, যাকে ভালোবাসলে সে সুখে থাকবে, তাকে তপন পেয়েছে। সে যতই রিমার সাথে কঠোর ব্যবহার করুক না কেন, সে তো মনে মনে জানে সে রিমাকে কোনোদিনই আর ফেরত দেবে না। ড্রয়ার থেকে গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিমা তখন বাইরের দরজার সামনে দাঁড়িয়ে তপনকে দেখে দু পা এগিয়ে গিয়ে দাঁড়ালো। তপন দরজা খুলে তার হাত ধরে টেনে বাইরে বের করে দিল। তারপর নিজে বেরিয়ে দরজায় তালা লাগিয়ে দিল। তারপর রিমার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল সোজা গ্যারেজের দিকে। গাড়ির লকটা খুলে রিমাকে বলল, বসো ভেতরে। রিমা বাধ্য মেয়ের মতো গিয়ে বসল। তখন দেখলো রিমা আবার কালকের মতো চুপচাপ খ্যাপাটে আচরণ করছে। তপনের বিরক্ত লাগলো। কি জানি, হয়তো ফেরার সময় হয়েছে বলেই আবার নিজের অভিনয়ের চরিত্রে ফিরে যাচ্ছে, না হলে তো গরম খুন্তির ছ্যাঁকা খেতে হবে। তপন গাড়িতে স্টার্ট দিল। পকেট থেকে ফোন বের করে দেখলো পলির 18টা মিস কল। এর মধ্যে এতগুলো ফোন! তপন বিরক্ত হলো। হঠাৎ এত ফোন! বুঝুক এবার। ও যখন তপনের সঙ্গে এরকম করতো, তখন তপনের বুকের ভেতরটা কেমন হতো। গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে তারপর পলিকে ঘুরিয়ে ফোন দিল। বলল, কি ব্যাপার বলো। পলি চিৎকার করে উঠল, কি ব্যাপার মানে? ব্লাডি ব্যাস্টার্ড, এতবার কল করছি, তুলছিস না কেন? টেকেন ফর গ্রাটেনেট করে রাখবি ভেবেছিস? সেটা হবে না, বুঝেছিস? তপনের মাথা ঝাঁ করে গরম হয়ে গেল। পাশে বসা রিমার দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বলল,